তিব্বতে মাউন্ট এভারেস্টে তীব্র তুষার ঝড়ে আটকে পড়েছেন অন্তত 1000 মানুষ। তাদের উদ্ধারে অভিযান চলছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, এরই মধ্যে 350 জনকে উদ্ধার করে কাছাকাছি কিউডাং শহরে নিয়ে যাওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এভারেস্টের তিব্বত অংশের পূর্ব ঢালে প্রায় 16,000 ফুট উচ্চতায় আটকে পড়েছেন পর্যটকেরা। ওই এলাকায় প্রবেশপথ থেকে তুষার সরিয়ে আটকা পড়া ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধারকারীরা প্রাণপণ কাজ করছেন। তাদের সহায়তা করছেন শত শত স্থানীয় বাসিন্দা। তিব্বতে এভারেস্টের পূর্ব দিকের ওই ঢাল পর্বতারোহীদের কাছে বেশ জনপ্রিয়। গত শুক্রবার সন্ধ্যায় সেখানে ভারী তুষারপাত শুরু হয় এবং ক্রমেই তা বাড়তে থাকে। পর্বতারোহীদের গাইড হিসেবে অভিজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে তীব্র শীতের কারণে শরীরের তাপমাত্রা কমে যাওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। এবছরের আবহাওয়া স্বাভাবিক নয়। আগে কখনো অক্টোবর মাসে এমন আবহাওয়া দেখেননি তারা। হঠাৎই এমনটা ঘটেছে। চীনের গণমাধ্যম বলেছে, তিব্বতের উদ্ধারকারী দল ব্লু স্কাই রেস্কিউর কাছে সাহায্য চেয়ে একটি ফোন আসে। তাদের বলা হয়, প্রচণ্ড তুষারপাতের কারণে ক্যাম্পের তাঁবুগুলো ভেঙে পড়েছে এবং কয়েকজন পর্বতারোহী এর মধ্যেই হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়েছেন। স্থানীয় টিংরি কাউন্টি পর্যটন প্রতিষ্ঠান গত শনিবার থেকে এভারেস্টে ভ্রমণের টিকিট বিক্রি এবং দর্শনীয় এলাকায় প্রবেশ বন্ধ করে দিয়েছে। এই অঞ্চলে এখন আবহাওয়া চরমে। নেপালে ভারী বৃষ্টি থেকে সৃষ্টি হওয়া ভূমিধস এবং হঠাৎ বন্যায় 47 জনের প্রাণহানি হয়েছে। চীনে টাইফুন ম্যাটমোর কারণে প্রায় 1.5 লাখ মানুষকে ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।